হিজাব আসলে খুবই মানে অবহেলিত একটা ইস্যু আমি বলবো আর কি আমাদের সোসাইটিতে। ব্যাপারটা হচ্ছে যে আম, তিনটা স্ট্যাট মানে তিনটা ধরনের মানুষ আছে আমরা। কেউ হচ্ছে যে মানে জানি কিন্তু মানতে চাই না। আবার কিছু আপুরা আছে আমরা যারা আমরা হচ্ছে কি করি, জানতেই চাই না, যে জানলে যদি মানতে হয় এগুলো তো আমরা জানি যে জানলেই মানতে হবে, জানারই দরকার নেই। কিন্তু আর কিছু আছে কি, যে জানে না, জানলে আসলে মানতো। আমি আমার যে আমার যে ক্লাস এখানে আজকে আমাদের যে একটা টার্গেট থাকে না, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কাজের কিন্তু টার্গেট অডিয়েন্স থাকে। তো আমার আজকে টার্গেট অডিয়েন্স হচ্ছে তারাই, যারা হচ্ছে মানতে চায় কিন্তু জানতে পারতেছে না সহি যে ওয়েটা, সহি পর্দার যে সংজ্ঞা বা পর্দার যে ওয়ে আউট। আমি আজকে কালকে অনেকক্ষণ খুঁজে পিটে আপনাদের জন্য ছবি টবি নামাইছি, বুঝছেন, যে কোনটা আমরা নিব কোনটা নিব না এইগুলার জন্য। অ্যাটলিস্ট আমরা একটা ভিজুয়ালাইজ করে ফেলতে পারলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মানতে পারবো। অ্যাটলিস্ট যারা চায়, কিছু তো আমি বললামই যে কিছু আছি আমাদের মধ্যে যে আমরা হচ্ছে মানতেই চাই না। যারা মানতে চায় না তাদের জন্য এই ক্লাস না। এই ক্লাস হচ্ছে তাদের জন্য যারা মানতে চায় কিন্তু তারা জানে না যে আসলে কোথায় সমস্যা, বা কেমন করে মানতে হবে, কতটুকু মানতে হবে, গাইডলাইনটা কেমন, সহি গাইডলাইনটা কেমন। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করে দিবেন। আর আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করে দিবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত হিদায়াত দিবেন না যতক্ষণ না আমরা নিজেদের জন্য হিদায়াত চাবো। এই আমাদের সোসাইটিতে একটা কথা খুব চলে, আমার হিদায়াতের জন্য একটু দোয়া করেন। আসলে আরেকজনের দোয়া দিয়ে কিছু হবে না। আপনার আরেকজনের দোয়াটা হচ্ছে বিক্রিয়ার প্রভাবক আছে না, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন। প্রভাবক হচ্ছে কি, আহ একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করে অথবা ধীর গতি করে। মানে কি, মনে করেন যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, একটা কাজ শুরু করছেন, এই প্রভাবক থাকলে আপনার হচ্ছে কাজটা তাড়াতাড়ি হবে অথবা স্লোলি স্লোলি হবে। যেমন আমাদের মনে করেন অসুখ বিসুখ হইলে আমরা বলি আল্লাহর কাছে দোয়া চাই, তো আমরা যেন তাড়াতাড়ি সুস্থতার দিকে যাইতে পারি এবং আমাদের ব্যথা বেদনা যা আছে সাফারিং সেগুলো যেন কম হয়। তো দুইটাতে জন্য আমরা দোয়া করি। তো কিন্তু এটার জন্য কিন্তু আমাদের কি হয়, অসুস্থতাটা অ্যাক্টিভেট হইতে হয়। সেম, যে আমি যখন রওনা দিব হিজাবের দিকে, তখন যদি কেউ আমার জন্য দোয়া করে, আমি হয়তো নর্মাল গতিতে গেলে 6 মাস পরে হিজাবের মধ্যে ঢুকতে পারতাম। কিন্তু কেউ কেউ যদি দোয়া করে, তাহলে আমি হয়তো বা 3 মাস পরে হিজাবে ঢুকবো। কিন্তু আমি রওনাই দিলাম না, আমি হিজাবের পাশেই ঢুকলাম না, বাউন্ডারিতেই ঢুকলাম না, মানুষকে বলে বেড়াইলাম আমার জন্য দোয়া করেন, তাহলে কি আমি কি ঢুকতে পারবো বলেন? আমাকে কিন্তু বিক্রিয়াটা স্টার্ট করতে হবে। তো এই জন্য স্টার্টিং করতে হবে, আমাকে দোয়া করতে হবে কন্টিনিউয়াসলি নিজের আগে, যে আল্লাহ আপনি আমার মন ঘুরায় দেন, আমি তো চেষ্টা করতেছি, আমি তো পারতেছি না। তো যারা হচ্ছে, যাদের হচ্ছে যে মনটার মধ্যে এখনো কনফিউশন যে কি করব কেমনে করব, তারা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন। এবং সবাই আমরা একটা স্টেটে আছি, যারা একদম হিজাব করি না তারাও একটা স্টেটে, যারা হালকা করে মাথায় কাপড় দিই তারা একটা স্টেটে, যারা হচ্ছে স্কার্ফ পেঁচাই তারা একটা স্টেটে, যারা কালো বোরখা পরি তারা একটা স্টেটে, আর যারা নিকাব পরে তারা আরেকটা স্টেটে। প্রত্যেকটা স্টেটেরই কিন্তু কি আছে, অবশ্যই অবশ্যই ধাপ আছে। তো আমরা কি করব, সবার সবার স্টেট থেকে আপগ্রেডেড হওয়ার জন্য আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করবো যে আল্লাহ আমাকে আরো ভালো করে করার তৌফিক দেন, আমাকে আরো আপনার প্রিয় হওয়ার তৌফিক দেন। ভালোর কোনো শেষ নেই, ঠিক আছে? আমরা কেউ কখনোই ক্লাসে ফার্স্ট মানে, আপনি যদি ক্লাসে 10th হন, তো কখন কি আপনি পড়ালেখা বন্ধ করে দেন? দেন না, যে হ্যাঁ আমি তো প্লেসে ঢুকে গেছি আমার আর পড়ালেখা করার দরকার নাই। বা আপনার বাবা মা কি কখনো বলে যে এই তুমি তো প্লেসে ঢুকে গেছো, তোমার আর পড়ালেখা করার দরকার নেই? তখন কিন্তু আরো প্রেশার বেড়ে যায়, আরো দায়িত্ব বেড়ে যায়, বলে যে আরো ভালো মতো পড়ো যাতে তুমি ফার্স্ট হইতে পারো। তারপরে যখন আপনি ফার্স্ট হয়ে যান তখন কি বলে যে ও তুমি তো ক্লাসে ফার্স্ট গার্ল, তোমার আর পড়ালেখার দরকার নেই।
না, তখন আরো দায়িত্ব দেয়। বলে যে না দেখবা কেউ যেন ফার্স্ট না হইতে পারে, তুমিই যেন সবসময় ফার্স্ট থাকো, সেইভাবে পড়ালেখা করো, তাই না? তো এইরকম আমরা হিজাবের ক্ষেত্রেও কখনোই বলবো না যে আচ্ছা ঠিক আছে আমি তো এখন কালো বোরকা পরি, আমার আর পর্দা বেশি বাড়ানোর দরকার নাই, এইটুকুই চলি। এইটা যেন আমরা কখনো আমাদের জন্য এনাফ না হয়। আমাদের রিলিজিয়নের ক্ষেত্রে আমাদের সোসাইটিতে আমরা খুব সহজে এনাফ বলে ফেলি, যেটা আমরা বাস্তব জীবনে দুনিয়াবী জীবনে কখনোই বলি না। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। আমরা একটু চেষ্টা করব সবাই যেন আমাদের মানে এনাফ এই ব্যাপারটা যেন আমাদের মধ্যে ধর্মের ব্যাপারে, ধর্ম পালনের ব্যাপারে না আসে। তো আমরা হচ্ছে হিজাব বলতে যেটা বুঝি, প্রথমেই যেটা আমি বলছি সবাইকে যে এইটা, এই আজকের এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্রই তারা বেনিফিটেড হবে যারা নিজেদের উপকার করতে চায়, যারা নিজেদের উপকার করতে চায়। শাইখারা বারবারই বলছে যে মানে বইগুলোর মধ্যেও লেখা আছে যে যারা উপদেশ নিতে চায়, কোরআন তখনই উপকারী যখন আমরা কোরআন থেকে উপদেশ নিতে চাই। যদি আমি কোরআন থেকে উপদেশ না নিতে চাই, যদি আমি কোরআনটা ফলো না করতে চাই, তাহলে এই কোরআন আমার জন্য মোটেই উপকারী না। একটা বই আমি পড়ি, অক্ষরে অক্ষরে নেকি পাই, শেষ। কিন্তু আমি যখনই এটা পড়বো এবং এটা থেকে আমি গাইডলাইন নিব, আমার লাইফে অ্যাপ্লাই করব, তখন সেটা আমার জন্য উপকারী। সেম এই কাজ, এই ক্লাসটা আজকের আপনাদের জন্য তখন উপকারী হবে যখন আপনারা এখান থেকে একটা গাইডলাইন নিয়ে যাইতে পারবেন যে হ্যাঁ এইভাবে হিজাব করলে ঠিক হবে। আচ্ছা আমার এইখানে এইখানে ঘাটতি আছে, আমি এইগুলো মেকআপ করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনি সহজ করে দেন আমার জন্য। তো ইনশাল্লাহ আমরা শুরু করি ইনশাল্লাহ, হ্যাঁ। প্রথমেই সূরা নূরের 31 নম্বর আয়া নিয়ে বলা হয়েছে। এইটা হচ্ছে ইংলিশটা, আমরা হচ্ছে বাংলাটা পড়বো, বাংলাটাও আমি পরে পাইছি, পরে অ্যাড করছি। আচ্ছা, তো এটা পড়ি আমরা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে। খুব ইম্পর্ট্যান্ট আপুরা। আমরা মনে করি আমরা বোরখা পরছি, পরে পরপুরুষের দিকে তাকাবো, কোনো সমস্যা নাই। এটা কিন্তু খুব মানে অবহেলিত একটা ট্রুথ। আমরা কিন্তু তাকাই, অযথা তাকানো যাবে না। এখন মনে করেন যে একজনকে আপনি চিনে রাখতে হবে, যাকে আপনি একটু পরে হয়তো বা কোনোদিন হয়তো আবার দেখা হবে এবং চিনতে হবে, সেই জন্য আপনি একবার তাকাবেন। কিন্তু অযথা বারবার তাকাবেন, এটা কিন্তু আস্তে আস্তে আসবে। আমরা যখন প্র্যাকটিস করব যে অন্য লোকেদের দিকে তাকাবো না, নন মাহারামদের দিকে তাকাবো না, তখন দেখবেন আপনি তাকাইতে পারতেছেন না। মানে আপনার মানে শাই ফিল হবে তাকাইতে। তো এই জন্য এই সংযত রাখাটা আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে আনতে হবে। এমন না আজকে শুনলেন ঘুমাইলেন, ঘুম থেকে উঠে কালকে সকালবেলা কারোর দিকে তাকাইতে পারবেন না, এরকম হবে না, কখনো হবে না। কারণ এটা আমরা আমরা টেম্পার্ড হয়ে গেছি, আমাদের ফিতরাত নষ্ট হয়ে গেছে। বা যেভাবেই হোক বিভিন্ন ভাবেই আমাদের ফিতরাত নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন যে কোনো মানুষের দিকে তাকাইতে পারি, যে কোনো মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের জন্য না, আমরা এরকম করব না। আর কোরআনের ব্যাপারে সবসময় আমি বলি যে আমাদের বিশ্বাস হবে সামি আয়না ও আত আনা, শুনলাম এবং মেনে নিলাম। তো কোরআনে বলছে দৃষ্টি সংযুক্ত রাখতে, আমি রাখবো। কেন রাখবো? আমি কি কনফিডেন্স কম নাকি অমুক তমুক? এগুলা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, এগুলোর মধ্যে আমরা যাবো না ইনশাল্লাহ। হুম। তো কোরআন বলছে কি যে দৃষ্টি সংযত রাখতে বলছে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা তো আমরা বুঝি সবাই। তারপরে বলছে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। সাধারণত প্রকাশ পায় জিনিসটা হচ্ছে ফেস এবং দুই হাতের তালু। এটা হচ্ছে মেজরিটি অফ স্কলাররা এটার এক্সপ্লেনেশন দিছে যে শুধুমাত্র ফেস এবং দুই হাতের তালু। এখন ফেস আর দুই হাতের তালু প্রকাশ করা যাবে দেখে আমি কঠিন মানজা মাইরে এমন সাজ দিলাম, দিয়ে বোরকা পরে বাড়ালাম, কোনো লাভ আছে? সেটা কি সাধারণত প্রকাশ পাওয়া জিনিস? আমার সাজগোজ করা, মেকআপ করা ফেসটা? না, এটা একটা অসাধারণ জিনিস যেটা দেখে সবাই খুব খুশি হয়ে যাবে। তো সাধারণত প্রকাশ পাওয়া জিনিস রাখতে হবে, মানে মেকআপ ছাড়া নর্মাল ফেস, হ্যাঁ। তারপরে বলছে তারা যেন ওড়না দিয়ে তাদের বক্ষদেশকে আবৃত রাখে, আর
তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক, মানে একদম বেবি বালক আগে ছোট, ছাড়া কারো কাছে নিজের সৌন্দর্য প্রকাশ না করে। খুব ইম্পর্টেন্ট, নিজের সৌন্দর্য প্রকাশ না করে। কারণ কি তাদের মধ্যে করা যাবে না, এখানে একদম পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছে। এই গাইডলাইন অনুযায়ী আমরা সামনে একটা টেবিল দেখবো ইনশাআল্লাহ। আশা করতেছি আমাদের উপকার হবে ইনশাআল্লাহ, আশা করতেছি। তারপরে কি বলছে, তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। অনেক সময় অনেকে আসে না, জোর জোর স্ট্যাম্প করে, জোরে জোরে স্ট্যাম্প করে করে হাঁটে, পা ফেলে ফেলে হাঁটে, যাতে কি হয় শরীরটা ঝাঁকুনি হয়, কাপড় চোপড় সরে যায়, উড়ে যায়। এরকম করা যাবে না, ইচ্ছা করে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার মনের খবর জানেন, সবার। সো আমরা কি করব, অবশ্যই অবশ্যই মানে নিয়তটা ঠিক রাখবো এবং অনেস্ট থাকবো নিজের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে দিন পালনের প্রতি। অনেস্ট থাকলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তারপরে হ্যাঁ, ওই যে বলছিলাম একটা চার্ট রেডি করে দিবে ওরা, একটা চার্ট রেডি করে দিছে। এটা নাসাইম আল ফজর একটা একাডেমি আছে, সেখান থেকে নিছি আমি। তো এখানে বলছে এটা হচ্ছে আমি, এরা হচ্ছে আমার মাহরাম, এদের সঙ্গে আমি দেখা দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেজে সাজা গুজা ছাড়া কোনো সমস্যা নাই, এদের সাথে দেখা দেওয়া যাবে। হ্যাঁ, এদিকে কে কে আছে, উপরের দিকে বাবা আছে, আপন বাবা, তারপরে আছে মামা চাচা, চাচা আর কি, ম্যাটারনাল প্যাটার্নাল দুইটাই। প্যাটার্নাল হচ্ছে চাচা, ম্যাটার্নাল হচ্ছে মামা। উপরের দিকে গেলে হচ্ছে দাদা, মানে দাদার দাদা, দাদার বাবা আর কি। তো ওই দিক থেকেও উপর দিকে গেলেও কোনো সমস্যা নেই, মানে উপরের দিকে আপনার বাবার চাচা, বাবার মামা, তারপরে হচ্ছে এদের সাথে দেখা করা যাবে, সমস্যা নেই। তারপরে নিচের দিকে হচ্ছে কি ছেলে, তারপরে হচ্ছে নাতি, তারপরে হচ্ছে নাতির নাতি, নাতির ছেলে আর কি। তো এইদিকে দেখা করা যাবে। এদিক দিয়ে হচ্ছে আঙ্কেল, আঙ্কেল মানে কি চাচা মামা, হাফ ব্রাদার, মানে হয় বাবা অথবা মা কমন, এরকম ভাইদের সাথে দেখা করা যাবে। স্টেপ ফাদার, মায়ের হাজবেন্ড। তারপরে হচ্ছে যে ব্রাদার, ভাই, ভাইয়ের এবং বোনের ছেলে, আপন ভাই বোনের ছেলে, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এদের ছেলে না। তারপরে বলছে শ্বশুরবাড়ির দিকে শুধুমাত্র আমি দেখছি যে আপনার হাজবেন্ড আর শ্বশুরের সাথে দেখা করতে পারবেন না, আর কারোর সাথে দেখা করতে পারবেন না। বলছে যে ফাদার ইন ল, হাজবেন্ডের বাবা, তারপর হচ্ছে হাজবেন্ড, আর হচ্ছে কি সৎ ছেলে, মানে হাজবেন্ডের আগের ঘরে ছেলে থাকলে সে, আর হচ্ছে মেয়ের জামাই, সিস্টার ইন ল, বা সরি, মেয়ের জামাই মানে হচ্ছে সান ইন ল। তো আলটিমেটলি এই হচ্ছে আমাদের মাহারাম, মানে এরা হচ্ছে আমাদের মাহারাম। এদের বাইরে আপনি যেখানেই যাবেন তারা কি নন মাহারাম। এখন আমাদের পর্দা কেন এত ইম্পর্টেন্ট, এন্ড কেন পর্দা করতে হবে, পর্দা কার সামনে করতে হবে? পর্দা করতে হবে শুধুমাত্র এবং শুধুমাত্র এই এদের বাইরে গেলে তখন। এখন আমি যদি ঘরে থাকি, পর্দা করার দরকার আছে? কোনো দরকার নেই। আপনি ঘরে থাকবেন, সারাদিন সাজে গুজে থাকেন, কোনো সমস্যা নাই। আপনি সারাদিন খুব সুন্দর করে সেজে থাকেন। এখন ঘর থেকে বের হবেন, নন মাহরাম একটা পরিবেশে যাবেন, তখন কেন সাজতে হবে? আমার অনেকেই দেখছি, আমি দেখছি অনেক আপুরা আমার সঙ্গে, প্লাস ইভেন আমার নিজেরও এক সময় এইটা একটা ফিলিংস ছিল যে আমি নিজের জন্য সাজি। আমার এখন মনে হয় যে আমি যদি নিজের জন্য সাজি তাহলে কেন আমি ঘরের মধ্যেই সাজি না? আমি কি ভেরি অনেস্ট টু মাইসেলফ? আমি কি সত্যিই নিজের জন্য সাজি? যদি আমি নিজের জন্য সাজি, তাহলে আমি, এটা তো ম্যাটার করে না আমি বাইরে যাচ্ছি নাকি ঘরে থাকতেছি। আমি ঘরে অনেক সাজগোজ করতেছি, বাইরে যাওয়ার সময় যদি আমাকে সাজতে হয় তাহলে বুঝতে হবে আমি আসলে নিজের জন্য সাজি না। আমি চাই নন মাহারাম আমাকে দেখুক, আমাকে প্রেইজ করুক, যেটা আমার কবরে আগুন জ্বালানো ছাড়া আর কিছুই করবে না।
এখন কিছু কনফিউশন আছে আমাদের সোসাইটিতে, যেগুলা হচ্ছে মনে করে যে এদের সাথে দেখা দেওয়া যায়, মহিলাদের, বিশেষ করে মহিলারা মনে করে, আমাদের আগের লোকজন মনে করতো, আমাদের মানে পূর্বপুরুষরা মনে করতো। তো আমাদের পূর্বপুরুষ তো না, পূর্ব মহিলারা আর কি, পূর্ব মহিলারা যদিও মনে করতো যে এদের সাথে দেখা দেওয়া যায়, আসলে এদের সাথে দেখা দেওয়া যায় না। ঠিক আছে। তো আমরা যেহেতু এখন সরিটা জানছি, আমরা চেষ্টা করব আমাদের প্যারেন্টসদের, আমাদের আত্মীয় স্বজনদেরকে এটা জানাইতে যে এদের সাথে দেখা দেওয়া যাবে না। ঠিক আছে, এটা আমাদেরকে কোরআন পারমিট করতেছে না। আমরা কোরআন থেকে আসছি, তাই না? এখানে কিন্তু আমাদের কারো নিজস্ব কোনো কথা নাই, সব কোরআন থেকে আসতেছে। বলছে, সাম পিপল হু উই রংলি অ্যাজিউম টু বি আওয়ার মাহরাম। এক নাম্বার হচ্ছে কাজিন, ছোটবেলা থেকে পাইলে বুঝে বড় করছি, এরকম কাজিন আছে না? আমার তো আছে, আমি তো অনেক বড়, আমার একদম পিচ্চি পিচ্চি কাজিন আছে, মনে করেন 10 বছর 11 বছর এরকম। তো এইগুলো তো এখন মাত্র হচ্ছে। আর কতগুলো আছে একটু মিডিল, আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন ওরা ছোট ছিল। তো এই কাজিন গুলোর সাথে কিন্তু এখন আর দেখা দেওয়া যাবে না, যদিও আমি, এরা আমার বাচ্চার মতো, এরা আমার সন্তানের সমান, তারপরেও, কারণ এরা এখন অ্যাডাল্ট। তো সেই কাজিনদের সাথে মানে ছোটবেলা থেকে একসাথে বড় হইলেও দেখা দেওয়া যাবে না। যদিও আপনার খালাতো ভাই আপনার আম্মাকে আম্মা ডাকে, আপনার আম্মাকে আম্মা ডাকলেও দেখা দেওয়া যাবে না, কারণ সে আপনার আপন ভাই না, খালাতো ভাই। তারপরে বলছে কি যে মাদার্স অর ফাদার্স সিস্টার্স হাজবেন্ড, মানে কি, ফুপু, ফুপুর হাজবেন্ড ফুপা, খালার হাজবেন্ড খালু। তাইলে খালু আর ফুপার সাথে দেখা দেওয়া যাবে না। যদিও কেউ যদি খালুরে মামা ডাকেন অথবা ফুপাকে চাচা ডাকেন, তাও না, কারণ তারা আপনার নন মাহরাম। ঠিক আছে, এটা খুব মেনটেন করা কষ্ট। সহজ কোনো যা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে না, কঠিন কঠিন কাজগুলাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টাগুলা নিয়ে যাবে। কাজ তো আর আমরা করতে পারি না, চেষ্টা করতে পারি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আল্লাহ সাহায্য চাবো। আল্লাহ যতটুকু কবুল করবেন ততটুকু করতে পারবো, বাকিটুকু তো চাইলেও করতে পারবো না, তাই না? তারপরে বলছে প্যারেন্টস কাজিন। প্যারেন্টস কাজিন তো প্যারেন্টসেরই নন মাহারাম, আমার মাহারাম হবে কেমন? লাইক আমার খালাতো ভাই, আমার খালাতো ভাই তো আমারই নন মাহারাম, আমার মেয়েদের মাহারাম হবে কেমন? ঠিক আছে। তারপরে হচ্ছে হোমোসেক্সুয়াল ম্যান, মানে এগুলো তো শয়তানের নানা, এগুলো তো ছেলে মেয়ে সবার জন্য নন মাহারাম। তারপরে ট্রান্সজেন্ডার, এটা তো আরো শয়তান, এগুলি তো আবারও ছেলে মেয়ে সবার জন্য নন মাহারাম, তাই না? তো এগুলো তো হিসাবের খাতায় আসে না। আর এগুলা যারা, এদেরকে আমরা মনে করি যে এরা নন মাহারাম, কিন্তু এরা আসলে কি, এদেরকে আমরা মনে করি এরা আমাদের মাহারাম, কিন্তু এরা আসলে আমাদের নন মাহারাম। আচ্ছা, আমার কথার মধ্যে এরকম হইতে পারে অনেক সময় যে আমার নন মাহারাম আর মাহারামে গুলা যেতে পারে, তো আপনারা তো সবাই বুঝেন, অ্যাডাল্ট, বুঝে নিবেন যে এটা আমি কি আসলে মিন করতেছি। আমি মিন করতেছি এরা হচ্ছে আমাদের নন মাহারাম, এরা আমাদের মাহারাম না। আচ্ছা, তারপরে এখন আমরা কিছু কোরআনের আয়া দেখব। কেন আমরা কোরআনের আয়া দেখব? কেন? আর না দেখলে কি হয়? কোরআনের আয়া দেখলে মনের মধ্যে কনফিডেন্স আসবে আপনার। আপনি, কেউ যদি এসে আপনাকে বলে, এই পর্দা করার কথা কোরআনে কোথায় লেখা আছে ভাই করো, তখন আপনি আকাশ থেকে বলবেন না যে ও আসলেই তো, তাই তো, কোথায় লেখা আছে আমি তো জানি না, এরকম মনে হবে? আর আজকের ক্লাসের পরে আর মনে হবে না। আজকের ক্লাসের পর আপনি জানেন যে সূরা নূরের 31 নম্বর আয়া, এইখানে গেলেই আমি পর্দার কথা পাবো, না মাহরাম নন মাহরাম মেনটেন করতে হবে, এই 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 কথাটা এখানে লেখা আছে, পর্দা করতে হবে, এই কথাটা সূরা নূরে লেখা আছে। তো আমরা এই জন্যই কোরআন থেকে এই জায়গাগুলো আমরা বারবার পড়বো, পড়লে আমাদের কনফিডেন্স বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেইভাবে মানার প্রতি একটা ভয় কাজ করবে আমাদের, যে হ্যাঁ কোরআনে বলছে আমাকে মানতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না, তারা যদি সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে, তাদের জন্য দোষ নেই, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তার মানে কি দাঁড়াইলো, অনেক জায়গায় আমি এরকম শুনছি, মানুষজন বলে
যে না, দেখা করা যাবে না, খালু আর ফুফাদের সাথে দেখা করা যাবে না, কথা বলা যাবে, দেখা করা যাবে না। মানে আপনি প্রপার পর্দা মেনটেন করে, মানে নন মাহরাম পরিবেশে যেভাবে পর্দা মেনটেন করেন সেভাবে পর্দা মেনটেন করে কথা বলবেন, এটাই আর কি। হ্যাঁ, হিজাব পরে কথা বলা যাবে আপু, কোনো সমস্যা নেই, হিজাব পরে কথা বলা যাবে। মানে নন মাহরাম পরিবেশে আমরা যেরকম পর্দা মেনটেন করব ওরকম করে কথা বলা যাবে। আচ্ছা, তাইলে অনেক জায়গায় আমি দেখছি এরকম বলে যে বয়স্ক মহিলা সে সাজা গুজা যায়। এখনকার দিনের যে বয়স্ক মহিলা, মনে করেন একটা বিয়েতে গেলে এই 60 বছর 70 বছর কিছু না, 70 বছরের মহিলারা এমন সাজ মেরে যায়, তাইলে কি আর তার কি পর্দা করা দরকার নাই? অবশ্যই আছে। এইটাই এখানে বলছি, যদি তারা সৌন্দর্য প্রকাশ না করে বস্ত্র খুলে রাখে, মানে কিন্তু খালি গায়ে হয়ে যাওয়া না, এখানে বস্ত্র খুলে রাখা বলতে হিজাবটা সরায় দিতে বলছে মাথার আর কি। আমরা যে ঢেকে থাকি সারাক্ষণ, সেই ঢাকাটা সরায় দেওয়ার কথা বলা হয়েছে। তো বলছে তাতে দোষ নাই যদি তারা মেনটেন না করে হিজাবটা আর কি। তো সেটা বলছে সৌন্দর্য প্রকাশ না করে এটা, তবে এটা থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ কিন্তু এটা বলে দিছে পরে উত্তম কোনটা। যেমন রোজার কথা বলা হয়েছে, আমরা দেখছি না, বলছে যে রোজা ফিদিয়া দেওয়া যাবে রোজা না রেখে, কিন্তু যারা রোজা রাখবে সেটা উত্তম, এরকম বলে দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তমটা। তারপরে এখন মনে করেন আমরা কোশ্চেন অ্যান্সার নিব পরে আপুরা, একটু কষ্ট করে আমরা একটু ধৈর্য ধারণ করে থাকবো ইনশাল্লাহ, আমরা নিব, কারণ এখন কোশ্চেন করলে একটা ফ্লো থাকে, একটা গুছানো জিনিস থাকে। আমি তো আসলে মানে কি বলে এটাকে, প্রফেশনাল বক্তা না আর কি, আমি নিজে পড়ালেখা করছি এবং করি, তো এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে আর কি আমার এলোমেলো হয়ে যায় আমি। তো এখন বৃদ্ধ নারীদের ব্যাপারে বলা হয়েছে যে আলটিমেটলি তাদের করা উচিত ইফ পসিবল। এখন কারোর যদি শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, সাজগোজ না করে উনি যদি নর্মাল পর্দা মেনটেন করে বের হয়, ইটস ওকে। তারপরে সূরা আযহাবে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। তাদের চেনার ব্যাপারে এটা সবচেয়ে কাছাকাছি পন্থা হবে, ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাহলে এখানে আমরা কিছুটা গাইডলাইন পাচ্ছি যে আমাদের হিজাবটা কেমন হবে, আমাদের হিজাবটা কেমন হবে। বলছে জিলবাবের কিছু অংশ, মানে মাথায় যে কাপড়টা থাকবে সেটার কিছু অংশ আমাদের উপর ঝুলিয়ে দিতে হবে। শাইখারা বলছে যে মোস্ট, মানে আমি বারবারই সবাইকে বলতেছি, আপনি নর্মাল একটা কাপড় পেঁচাচ্ছেন, সেটা হচ্ছে কি হচ্ছে না আমি জাজমেন্টাল হতে চাই না, আমি সঠিকটা বলে দিচ্ছি। এখন আপনি যত কাছে আসতে পারেন, আপনি এটা মেনটেন করতে পারেন, আরো বেশি ভালো করে আরো স্ট্রিক্ট হন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আমি রং বলতেছি না, অন্যগুলা কাউকেই রং বলতেছি না, সবাই সবার অবস্থান থেকে আমরা ঠিক আছি, হ্যাঁ। তো শাইখারা আমাকে যেটা বলছে যে সহি ওয়ে হচ্ছে মাথা থেকে যে কাপড়টা থাকবে, ওয়ান পিস অফ ক্লথ, শাইখা বলছে ওয়ান পিস অফ ক্লথ, যেটা তোমার মাথা থেকে হাঁটু পর্যন্ত কাভারেজ দিবে, ঠিক আছে, মাথা থেকে হাঁটু পর্যন্ত কাভারেজ দিবে মিনিমাম, মানে এটা একটা ওয়ান পিস অফ ক্লথ হবে। আর এরপরে ভেতরে কি পরবেন, স্কার্ট পরতে পারেন, বা ভেতরে একটা ওই যে স্লিভলেস একটা গাউনের মতো পরতে পারেন, ইটস ওকে, ওগুলা অন্য জিনিস, আমি সেটাতে যাচ্ছি না। আমি আপাতত যতটুকু গাইডলাইন পাইছি সেটা বলতেছি। সেটা ছিল কি, যে জিলবাবের কিছু অংশ নিজের উপর ঝুলিয়ে দেয়, তার মানে মাথা থেকে হাঁটু পর্যন্ত ওয়ান পিস অফ ক্লথে ঢাকা থাকতে হবে। তারপরে কি, তারপরে বলা হয়েছে যে নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের, তাদের পুত্রদের, তাদের ভাইদের, তাদের ভাইদের ছেলেদের, তাদের বোনেদের ছেলেদের, তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস দাসীদের বেলায় হিজাব না করায় কোনো অপরাধ নেই। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সকল কিছুর প্রত্যক্ষদর্শী। খুব ইম্পর্ট্যান্ট। তারপরে এখানে বলছে যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার মানে এটা কাদের জন্য বলা হয়েছে? ছেলেদের জন্য, যে ছেলেরা টাকনুর নিচে যদি কাপড় পরে তাহলে আল্লাহ তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না।
কি ভয়ঙ্কর ভাবে শয়তান আমাদেরকে মানে মিসগাইড করছে। দেখেন আমাদের ছেলেদের অবস্থা, একজনও তো আমার তো মনে হয় যে শতকরা মনে হয় আপনি 5জনও পাবেন না হুজুর ছাড়া আর কি, যে টাকনুর নিচে কাপড় পরে না। প্যান্ট ট্যান্ট এগুলো সব আপনি যতই বলেন ছেলেদের টেলার্স বানাইতে, ওরা দেখবেন কি যে টাকনু ঢেকেই দিবে। তারপরে লুঙ্গি পরে যারা, তারাও এমন ছ্যাঁচড়ায় লুঙ্গি পরে মনে হয় কি গাউন পরছে। তো আলটিমেটলি সেম জিনিসটা হচ্ছে কি, যে সে কিন্তু বলে নাই কিছুই যে এরকম কিছু না, সে শয়তান কি করলো আমাদের ফোকাসটা সরাই দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তা অহংকার বশত কাপড় ঝুলায় রাখা যাবে না। সে এগুলোর মধ্যে জানে, সে সোজা গিয়ে জাস্ট ঝুলায় রাখার থেকে সরাই দিছে, যে এখন ঝুলায় রাখো, ফোকাস সরাই দিছে, কেউ জানি না আমরা। তখন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তাতে মহিলাদের কাপড়ের ঝুল কিভাবে রাখবে? তাহলে মহিলাদের তো কাপড়ের ঝুলটা রাখতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক বিঘত ঝুলিয়ে রাখবে। উম্মে সালামা বললেন, তাতে তো তাদের পা অনাবৃত দেখা হবে, তাহলে তাদের পা বের হয়ে যাবে না হাঁটার সময়? এখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। তার মানে এই মানে টাকনু থেকে এক হাত পর্যন্ত আমাদেরকে ফার্স্টে বলা হয়েছিল ঝুলানোর কথা, কিন্তু আসলে আলটিমেটলি দেখেন এই এক হাত দিলে কিন্তু হাঁটার সময় পা দেখা যাবে। তাইলে কি হচ্ছে যে আমাদের আসলে এক হাত বড় করতে দরকার। এখন এক হাত বড় করলে অনেকে বলবেন যে তো রাস্তার মধ্যে যত ময়লা চলা আছে সব উঠে যাবে। সেগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে আলাপ করবো। এগুলো আসলে আমরা এখন শুধু গাইডলাইন নিচ্ছি, কি করলে কি হবে সেগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, তো এখন আপাতত জানলাম যে আমাদের এক হাত বড় করা যায়, এক বিঘত থেকে এক হাত পর্যন্ত বড় করা যাবে। হ্যাঁ, তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের সতর ঢেকে রাখতে হবে। সতরটা কি? শুধুমাত্র মুখ আর হাত ছাড়া বাকি পুরোটাই হচ্ছে মেয়েদের সতর, ইনক্লুডিং পা। এটা আমাদের খুবই মানে অবহেলিত একটা পয়েন্ট, সেটা হচ্ছে পা। পাকে আমরা সতরের অংশ ধরি না। দেখা যায় যে বোরখা পরছে, কঠিন বোরখা এমন উঁচা, পাটা সব দেখা যাচ্ছে, তার পর্দা কিন্তু হয় নাই। তার কিন্তু পা দেখা গেলে কিন্তু পর্দা হবে না, পা দেখা দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে বলছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহাও সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় আব্দুল্লাহ উম্মে মাকতুম উপস্থিত হলেন। আমরা জানি উম্মে মাকতুম কি ছিলেন? অন্ধ ছিলেন। সূরা আবাসা মনে আছে সবার? তারপরে বলছে কি যে এটি ছিল পর্দা বিধানের পরের ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার সামনে থেকে সরে যাও। আমরা বললাম, তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরাও কি তাকে দেখছো না? এগুলা আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। হ্যাঁ, তো এগুলা সহিহ, সিলসিলা সহিহ। তাহলে বুঝেন, পৃথিবীর সব ছেলেরাও যদি অন্ধ হয়ে যায় তাও কিন্তু মহিলাদের কি করতে হবে? পর্দা করতে হবে। ঠিক আছে, এখন আমরা তো মনে করি যে অন্ধ, তো না, আমরা উল্টা বলি যে ছেলেরা কেন তাকাবে, আমার ইচ্ছে হচ্ছে আমি সাজে গুজে পারবো। ঘটনাটা ছেলেদের তাকানোর সাথে না পুরা, ঘটনাটা হচ্ছে ফোকাস পয়েন্টটা শয়তান সরাই দিছে। ফোকাস পয়েন্টটা হচ্ছে আমি বের হব না, আমি কারোর সামনে যাব না, সে অন্ধ হলেও আমি যাব না, সে তাকানোর কোয়েশ্চেন তো আমার কাছে আসবে না। তাই না? কে তাকাইলো কে না তাকাইলো সেগুলো নান অফ মাই বিজনেস। আমার বিজনেস কোনটা? আমার বিজনেস হচ্ছে আমার কবরকে ঠান্ডা করতে হবে। আমার বিজনেস হচ্ছে আল্লাহ আমাকে কতটুকু পারমিশন দিছেন সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ আমাকে কিভাবে ডিরেকশন দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন কোনো ইবাদত করতে বলছেন সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়ে দিছেন। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। যেমন মনে করেন পর্দার ব্যাপারটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলেন নাই তোমরা মডেস্ট হয়ে পর্দা করো। তো মডেস্ট হয়ে পর্দা করো, কিন্তু এক একজনের কাছে এক এক রকম মডেস্টি, অঞ্চল ভেদে এক একজনের কাছে এক এক রকম মডেস্টি। লাইক আমেরিকায় গেলে মনে করেন কাপড় চোপড় পরলেই মডেস্ট, হাত বাইর হওয়া, স্লিভলেস, মানে গলালেস, কোনো কোনো কিছুরই কোনো কাহিনী নেই, একটু সামান্য কাপড় পরলেই তাদের কাছে সেটা মডেস্ট। আর বাংলাদেশে মনে করেন সালোয়ার কামিজ পরলেই মডেস্ট। আর পরে মনে করেন যে থাইল্যান্ডে গেলে, থাইল্যান্ড না আমি জানি না আসলে কোন এলাকা, মানে একটু মডারেট এলাকায় গেলে সেখানে মনে করেন স্লিভলেস আর শর্ট স্কার্ট পরলেই মডেস্ট।
তার মানে মডেস্টি বললে তো এক এক জায়গায় এক এক রকম হইতো, কিন্তু না, আল্লাহ কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন জেনেই থাকুক, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক একজন মুসলমানের ড্রেস আপ কেমন হবে, আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। তো আমরা সেই গাইডলাইনের মধ্যে কতটা ঢুকতে পারতেছি, এটা হচ্ছে আমাদের বিষয়, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। হ্যাঁ, তো আমরা হচ্ছে দেখব যে আমরা যতখানি সম্ভব ইসলামের মধ্যে ঢোকার, আমরা কি করতেছি, ইসলামটাকে কাটছাট করে ছাইটা ছুইটা আমাদের লাইফের যে ছাঁচটা আছে না, এটার মধ্যে চেপে চিপে ভরার চেষ্টা করতেছি। এটা রং ট্রাই। আমাদেরকে কি করতে হবে, আমাদের লাইফের জিনিসপত্র ছাড়বো। আমি পর্দা না করে বেরোই, আমি পর্দা করে বেরোবো। আমি নন মাহারামের সাথে দেখা দিই, আমি নন মাহারামের সাথে দেখা দিব না। আমরা কি করতেছি, খুঁজে বের করার চেষ্টা করতেছি কোথাও কোনো চিপা দিয়ে কি একটু আছে নাকি যে নন মাহারামের সাথে কথা বলা যাবে, কোথাও কি একটু চিপা দিয়ে আছে নাকি যে একটু মুখটা বাই করে রাখা যাবে, কোথাও কি আছে একটু সাজগোজ করে যাওয়া যাবে। এইরকম চিপা বাই করার চেষ্টা করব না। এই যতক্ষণই চেষ্টা করি আমরা এই চিপা চাপা বাই করতে, ততক্ষণে আমরা কিন্তু আমাদের ইবাদত, যেটা আমাদেরকে যেভাবে গাইড করছে সেভাবে চলা শুরু করে দিতে পারি। তো আমরা কি করব, ইসলামকে মডিফাই করার চেষ্টা করব না, আমরা আমাদের লাইফস্টাইলকে মডিফাই করার চেষ্টা করব, যেন আমরা ইসলামের ছাঁচের মধ্যে ঢুকতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে কি বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এগুলো সব কিন্তু হাদিস। হ্যাঁ, তারপরে বলছে দুই শ্রেণীর দোজখী আমি এখনো দেখিনি, কারণ তারা এখন নেই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন না, ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। এক শ্রেণী হচ্ছে ওই সকল মানুষ যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সকল নারী যারা পোশাক পরিহিতা, নগ্ন, আকৃষ্টকারী হবে, তাদের মাথা হবে উটের হেলানো কুজের ন্যায়। এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের খুশবুও পাবে না, অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে। এই হাদিসে বেপর্দা নারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি শোনানো হয়েছে। সুতরাং তাদের মৃত্যুর আগেই তওবা করে পর্দার বিধানের দিকে ফিরে আসা কর্তব্য। তো পর্দা যদি কেউ না করে, যদি এমন হইতে পারে না অনেকের যে আমি বুঝি নাই করি নাই এখন আমি শুরু করতে চাই, তারা পর্দা শুরু করবে, আগে তওবা করতে হবে। হ্যাঁ, কারণ এটা একটা ফরজ ইবাদত। এই ইবাদত যারা করবে না, ফরজ যদি কেউ বাদ দেয়, তাদের কি করতে হয়, তওবা করে ইসলামের মধ্যে আসতে হয়, তওবা করে আসতে হবে এবং ভবিষ্যতে পর্দা মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন যদি কেউ বলে যে আচ্ছা যাক, তাহলে আর কয়দিন পরেই করি, আমি যে বেঁচে থাকবো তার কি গ্যারান্টি আছে যে আমি সেই পর্যন্ত বেঁচে থাকবো? তাই না, কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, এই এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট, দেখেন বলছে উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকেও ঈদের নামাজে আসার আদেশ দিলেন, তখন যার কাছে আরজ করা হলো, তখন তার কাছে আরজ করা হলো, মানে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো নারীর কাছে বড় চাদর না থাকে তাহলে? তিনি বললেন সে যেন তার বোনের কিছু অংশ জড়িয়ে নেয়। তার মানে বোনের কাছ থেকে মানে বড় করে চলে। তো আলটিমেটলি দেখেন, আমাদের আবারও ফোকাস সরে গেছে। মানে আমি একটা জিনিস খুব মানে দেখছি যে, একটা মিনিট আজান দিচ্ছে, হ্যাঁ আমি রেকর্ডিংটা পজ করে আমি একটু আজানের উত্তরটা দিই। আল্লাহ আকবার। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে এখানে এই ঈদের নামাজের এখানে আবারও আমাদের ফোকাস সরাই দিছে। কিরকম ফোকাস সরাই দিছে, মনে করেন আমাদের ফোকাস ছিল কি ঈদের নামাজে যাওয়া, প্লাস হচ্ছে পর্দা ঠিক মতো রেখে ঈদের নামাজে যাওয়া। আগে হচ্ছে কি পর্দা, বেপর্দা হয়ে যাওয়ার কথা কিন্তু বলা হয় নাই, তাই না? তো আমাদের কি হয়েছে, এটা সরায় শুধু ঈদের নামাজে যাওয়া হয়ে গেছে এখন। এমন অবস্থা, এই যে এই এই যে নারীদের কথা বলা হয়েছে না, যা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন, এই অবস্থায় চলে যাচ্ছে মানুষজন। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই জানে না। এমন একটা অবস্থা আমাদের যে আমরা উদ্ভ্রান্তের মতো চলতেছি, কেন চলতেছি, কি চলতেছি, কার জন্য করতেছি, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, করতে দরকার করতেছি মানে যাপিত জীবন যেটাকে বলে, আমাদের লাইফটা এরকম চলতেছে যে আচ্ছা চলুক, আয় দূর, এত চিন্তা করার টাইম কই। চিন্তা করতে হবে, আপুরা চিন্তা করতে বলছে আমাদেরকে কোরআনে। আমরা এবার রোজায়
মানে মিটিংটা পড়ছে শুধু না, আমরা দেখছি যে কতবার বলা হয়েছে তারা কি চিন্তা ভাবনা করে না, তারা কি ভাবে না, তারা কি ভেবে দেখে না, তারা কি অনুধাবন করে না। তা আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে কোরআনে বারবার। তো কি চিন্তা করবেন যে কার কি হয়েছে না হয়েছে, এগুলো চিন্তা করে কোনো লাভ নাই। আমরা চিন্তা করব আমাদের ফোকাস কোথায় থাকবে। এই যে ঈদের নামাজে আসার জন্য আদেশ দেওয়া হয়েছে, তখন ঈদের নামাজে আদেশ আদেশ আসার আদেশের সাথে সাথে বলা হয়েছে কি যে প্রপার পর্দা মেনটেন করে যাইতে হবে। আমাদের কাছে পর্দার কোনো ভ্যালুই নাই। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আমাদের খুব ভয় পেতে হবে। আমরা যতই তাহাজ্জুদ গুজার হই, আমার ফরজ যদি ঠিক না থাকে, আমার তাহাজ্জুদ আমাকে জান্নাতে নিতে পারবে না পুরা। ফরজ তরক করে জান্নাতে যাওয়া যাবে না। একটা ইবাদত দিয়ে কখনো আরেকটা ইবাদতের কাভারেজ হবে না। আমি দেখছি একটা জিনিস, যে আমাদের মধ্যে একটা কমন একটা মিস্টেক সবারই, আপনাদের আমাদের এরকম না, আমরা কমন, আমরা সবাই একই রকম। এমন ভাবার কোনো কারণ নাই যে আমিই একা মনে হয় এরকম ভাবি না। আমাদের সবার মোরলেস একই রকম চিন্তা ভাবনা, বাঙালি না আমরা। আমাদের সবার চিন্তা হচ্ছে যে এখন ইয়াং আছি, ইনকাম করে নি ইচ্ছা মতো, চুরি চামারি বাটপারি করে যা মন চায় তা করে, তারপরে বুড়া বয়সে একটা হজ করব। হজ করে তারপরে মসজিদ দিব গ্রামের বাড়িতে একটা, তারপরে একটা মাদ্রাসা দিব, এতিমখানা দিব, তারপরে আমি সব একদম ভালো হয়ে যাব। তারপরে আমাকে সবাই হাজি ডাকবে, দানশীল ডাকবে, আর আমি জান্নাতে চলে যাব। এত সহজ হবে না কিন্তু, কারণ কি, ইবাদত কিন্তু কেনা যায় না। যায়? টাকা দিয়ে ইবাদত কেনা যায়? আমি যদি রোজা না রাখি, আমাকে রোজা রাখতেই হবে, রোজার কাফারা দিতেই হবে। আমি যদি নামাজ না পড়ি, সেটার জন্য আমাকে তওবা করে নামাজের ফেরত আসতেই হবে। এই তওবা আল্লাহ আমার জন্য কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহ জানেন, তাই না? সো এই জন্য ইবাদত কখনো কেনা যাবে না। আমি কাউকে আমি চুরি করে একজনের কাছ থেকে ধোঁকাবাজি করে 5 কোটি টাকা আনলাম, আইনা আমি 10 লাখ টাকা দান করে দিলাম। মানুষ তো দেখবে যে বিরাট 10 লাখ টাকা দান করে দিছে, এত বিরাট কলিজা। আসলে তো পুরাটা জিনিসই ছিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হালাল ছাড়া হারাম গ্রহণ করেন না। আমরা তাওহীদের ক্লাসে পড়ছি, তাই না? তো আমাদের সবাইকেই কি করতে হবে, মানে ইনকামের ব্যাপারে খুব কনসাস হতে হবে। আমরা মহিলারা, এখন আমরা অনেকে বলবো আমরা তো ইনকাম করি না, তাহলে আমরা কি করব? আমরা হাজবেন্ডদেরকে জিজ্ঞেস করব যে ইনকামটা কিরকম। এইটুকু বোঝার অ্যাবিলিটি নিশ্চয়ই আছে যে ইনকামটা হালাল নাকি হারাম। আমার মনে হয় আছে, আমরা যেহেতু খরচ করি, সো এইটুকু রেসপন্সিবিলিটিস আমাদেরকেও নিতে হবে ইনশাল্লাহ। তারপরে কি বলছে, পর্দা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত এবং গুরুত্বপূর্ণ ফরজ সমূহের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে সৌন্দর্য প্রদর্শনকে নিষেধ করে পর্দার আদেশ দেন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বেপর্দার নিষেধাজ্ঞা জারি করে পর্দার আদেশ জারি করেন। পর্দা ফরজের ব্যাপারে পূর্বের এবং বর্তমানের আলিমগণ সবাই একমত, তাদের মধ্যে কেউ বিপক্ষে যাননি। সুতরাং পর্দা ইবাদতকে কোনো এক যুগে নির্ধারিত করতে হলে অবশ্যই তার জন্য দলিল প্রমাণ প্রয়োজন, কিন্তু এর দাবিদারদের নিকট এরকম কোনো দলিল নেই। অনেকে বলে না যে আগের দিনে মরুভূমিতে ঝড় হইতো, সেখান থেকে বাঁচার জন্য এরা মহিলারা পর্দা কাপড় চোপড় দিয়ে পেঁচায় থাকতো। এগুলো শয়তানি ওয়াসওয়াসা, এগুলোর মধ্যে আমরা যাব না। হ্যাঁ, এগুলো শুনবো না, এগুলো শোনার কোনো মানে নাই। অতএব আমরা বলবো, বারবার বলবো, পর্দা কোনো অভিনব বিষয় নয়, বরং এটা পূর্বেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কুরআন এবং হাদিসে যদি পর্দার কোনো নির্দেশ এবং এর আদর্শ সৌন্দর্য বৈশিষ্ট্যের ব্যাপারে কোনো শরীয়তের দলিল নাও থাকতো, তবুও পর্দার মর্যাদা শ্রেষ্ঠত্বের মূর্ত প্রতীক হিসেবে নারী তা পালন এবং সংরক্ষণের জন্য প্রশংসার দাবিদার হতো। যেহেতু পর্দার বিধান কুরআন হাদিস ইজমার দ্বারা সুসাব্যস্ত, তাই এর গুরুত্ব অপরিসীম। এরপরে বলছে সূরা আল আযহাবে, এইটা লাস্টে এটা বলছে, আগেও আমি বলছি এটা, বলছে যে হে হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন ওড়না বা চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়, এটা তাদেরকে চেনা সহজ হবে। এটা আমরা বলছি একটু আগে। আরেকটা কথা বলছে সূরা আযহাবে যে তোমরা উম, স্বগৃহে অবস্থান করবে।
প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াবে না। এইটা আমাদের উল্টো হয়ে গেছে। আমরা এখন ঘরেই থাকতে চাই না, আমরা খালি বাইরে যেতে চাই, সৌন্দর্য প্রকাশ করতে চাই, সবার কাছে দেখাইতে হবে স্মার্টনেস। সৌন্দর্যের আবার নাম চেঞ্জ হয়েছে, বুঝছেন? সৌন্দর্যের নাম হয়ে গেছে এখন স্মার্টনেস। আমি স্মার্ট, এটা সবাইকে দেখাইতে হবে। দেখাইতে হবে না, আমরা কবরে দেখাবো, মন কান্নাকে আমাদের স্মার্টনেস দেখাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি বলছে দেখেন। এখন এতক্ষণ যে আমরা মাহরাম নন মাহরাম দেখলাম এবং পর্দা করা দেখলাম, এখন বলছে যে কি করতে হবে, গাইডলাইন কি মাহরাম নন মাহরামদের জন্য, এটা একটা গাইডলাইন। মাহরামদের সঙ্গে সবই করা যায়, তাদের সামনে পর্দা ছাড়া যাওয়া যাবে, কথা বলা যাবে, হাসাহাসি করা যাবে, কোনো সমস্যা নাই। নন মাহরামদের সাথে আপনি কি কি করতে পারবেন না, সেটা এই যে 8টা কাজ, এই 8টা কাজে একটা মোটা দাগে একটা গাইডলাইন। নন মাহরামদের সাথে it is forbidden to show our beauty adornments to them। তার মানে নন মাহারামদেরকে আমরা আমাদের সৌন্দর্য প্রকাশ করতে দেখাইতে পারবো না। এখন অনেকে বলবেন আমি তো কালো বোরখা পরেছি, ছোট্ট একটা প্রজাপতি, না প্রজাপতি না, খুব সুন্দর একটা ফুলের একটা স্টোনের একটা ব্রুস লাগাইছিলাম শুধু, এটা তো আর এটা তো আর আমি তো আর সাজি নাই। আপুরা এটা কি, এটা কি অ্যাডর্নমেন্ট, মানে সাজসজ্জা, ঠিক আছে, এটা সুন্দর। তো এই জিনিসও দেখানো যাবে না। আমি তো পুরা হিজাব পরছি, মোজা পরছি, পরে পায়ের মোজা পরছি, হাতের মোজা পরছি, হাতের মোজার উপরে কালো স্টোনের একটা আংটি পরছি, হাতের মোজার উপরে, আর কালো কালারেরই একটা ব্রেসলেট পরছি। এটাও দেখানো যাবে না নন মাহারামদেরকে, হ্যাঁ। তারপরে কি বলছে, ইট ইজ ফরবিডেন টু টাচ দেম ইন এনি ওয়ে ইনক্লুডিং হ্যান্ডশেক। হ্যান্ডশেক করা যাবে না, মানে নন মাহারামদের সাথে হ্যান্ডশেক করা যাবে না। ইট ইজ ফরবিডেন টু বি অ্যালোন উইথ দেম, তাদের সাথে একা কোথাও যাওয়াও যাবে না, একা গল্পও করা যাবে না। তারপরে বলছে ইট ইজ ফরবিডেন টু টক দেম প্রাইভেটলি, তাদের সাথে একদম মানে প্রাইভেটলি, মানে এক ঘরের মধ্যে বন্ধ হয়ে কথা বলা যাবে না। এগুলো নিষেধ। এখন ঘটনা হচ্ছে যে আপনি কতটুকু মেনটেন করতেছেন, আমি কতটুকু মেনটেন করতেছি, এগুলো হচ্ছে যে আমাদের চেষ্টার উপর ডিপেন্ড করবে। আর আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আমি তো বুঝতেছি না। তারপরে বলছে ইট ইজ ফরবিডেন টু টক দেম উইদাউট এনি নিড, মানে মনে করেন যাচ্ছি পাশ দিয়ে চিনি, সেজন্য আমি ডাকতে বললাম এই কেমন আছিস রে, কি অবস্থা, হবে? হবে না। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া অনেকদিন পর দেখলাম, ভাইয়া এলাকায় আসেন না, হবে? হবে না। কখনোই তাদের সাথে দরকার ছাড়া কথা বলা যাবে না। আপনার দরকার নাই, আপনি দেখলেই কথা বলবেন না, দরকার নাই, এতে আপনারা মানুষ অহংকারী ভাববে, এতে আপনাকে মানুষ অসামাজিক ভাববে, কিছু আসে যায় আমাদের? একটা মানুষ আমাকে অহংকারী ভাবে, আমার কিছু আসে যায়? আমার কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে আমার কাছে আমার কি আল্লাহর কাছে আমার সম্মান কমবে না বাড়বে, কিছু হবে? কোনো ইফেক্ট করবে না। আমি তার সাথে কথা না বলাতে, আমি আমি আল্লাহর গাইডলাইনের ভিতরে থাকার জন্য কেউ যদি আমাকে খারাপ মনে করে, এতে আমার কিছুই আসে যাবে না। আমি শুধুমাত্র আমাদের জীবনের একমাত্র টার্গেট হচ্ছে কি, আল্লাহর কাছে প্রিয় হওয়া, এট এনি কস্ট, এট এনি কস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি এবং আমার রসূল, না এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে, মানে পৃথিবীর সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রসূল প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হবে না। তার মানে কি, আমাদেরকে কতটা ইম্পর্টেন্স দিতে হবে আল্লাহর খুশির ব্যাপারে, আল্লাহকেই খুশি করতে হবে আর কাউকেই না। আমি আজকে পর্দা না করলে আমার আম্মা খুশি হয়, আমার আম্মার খুশি করার দরকার নাই। আজকে আমি যদি মানে আর আরেকজন নন মাহরামের সঙ্গে হেসে হেসে কথা বলি, তাইলে আমার ভাই খুশি হবে, আমার ভাইকে খুশি করার দরকার নাই। আমাদের খুশি করতে হবে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে। এবং সেটা কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। নিজেদের ইনভেনশন দিয়ে আবার খুশি করা যাবে না, এটা আবার বেশি হয়ে যায়। আমরা কি করি, আর শয়তান কি করে, যখন দেখা যায় আমাদেরকে আটকাইতে পারতেছে না, তখন কি করে, সেই ইনভেনশন ঢুকায় দেয় যে না না না, এইভাবে এইভাবে খুশি কর আল্লাহকে, আরো একটু নতুন করে বলে এইভাবে খুশি কর। কিরকম সেটা দেখেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈদের সলাতে, ঈদের দিন, ঈদের জামাতে যখন যারা যাবে, তারা ঈদের দিন কোনো নফল নামাজ পড়া যাবে না, ফরজ থেকে মানে ফজরের ফরজ নামাজ থেকে ঈদের জামাত পর্যন্ত কোনো নফল নামাজ নাই। তার মানে তাদের সেদিন চাষতের নামাজও নাই। কিন্তু
আমি দেখলাম যে ঈদগাহ যখন গেলাম, প্রচুর মানুষজন গিয়েই নারীর নামাজ পড়তেছে রে, ২ রাকাতের পর ২ রাকাত, রাকাতের পর রাকাত নামাজ পড়ে যাচ্ছে। তারা কিন্তু খারাপ কাজ করতেছে না, করতেছে বলেন? তারা কি কোনো খারাপ কাজ করতেছিল? কোনো খারাপ কাজ করতেছিল না। তারা কিন্তু নামাজই পড়তেছিল। এবং সেই নামাজ তারা মানুষকে দেখানোর জন্য পড়ছে, উনি তো কেউ তারা চিনে না। তাও না। তারা আল্লাহকে খুশি করার জন্যই করতেছিল। কিন্তু সেটা কি সুন্নাহ ওয়াইজ হইছে? হয় নাই। তাইলে এটা কি আল্লাহর কাছে গ্রান্টেড হবে? হবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই অ্যাকর্ডিং টু সুন্নাহ ইবাদত করতে হবে। নিজের মন খুশি মতো না। আমি নিজে বানাই, আমি যদি নিজে বানাই নি যে আম অ ৫,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ ৩০টা কবিরা গুনাহ মাফ করে দিবে। হবে? কোথাও লেখা আছে সুন্নাতে? কোন সুন্নাহ এরকম আছে? কোন হাদিস আছে? নাই। তাইলে এই জিনিসগুলো আমাদেরকে কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে। কেউ আপনাকে এসে বলল, "তুমি কি জানো এই যে সূরা ইয়াসিন ২৫ বার পড়লে কবর আযাব মাফ হয়ে যায় মুর্দার।" সাথে আপনি আপনার মৃত আত্মীয়স্বজনের নাম নিয়ে ২৫ বার সূরা ইয়াসিন পড়া শুরু করবেন? কখনো না। তাইলে আমাদের কি করতে হবে? আমাদেরকে খুঁজতে হবে হাদিসে কোথায় আছে? অ্যাকর্ডিং টু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইবাদত করতে হবে। নিজের পছন্দ মতো ইবাদত করলে হবে না। একটু কনসিয়াস হব। আমরা একটু কনসিয়াস হব। আমাদেরকে আসলে শয়তান তো মানে আল্লাহর কাছ থেকে প্রমিস নিয়ে আসছে না। আমরা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যে এইবার আমরা রমাদানে বাংলাটা পড়তে পারছি। আমরা দেখছি শয়তান সেভারাল টাইমস সেভারাল জায়গায় ডেসক্রিপশন এ আসছে যে শয়তান আল্লাহর কাছ থেকে প্রমিস নিয়ে আসছে যে আমি মানব সন্তানদের সামনেতে, উপরেতে, পিছেতে, ডানেতে, সামনে চতুর্দিক থেকে সে আক্রমণ করবে। সে যখন দেখে যে এরা এরা তো ইবাদত করবেই, তাইলে দেই একটু বিদাত ঢুকায় যাতে কবুল না হয়। এরা তো নামাজ পড়বেই, তাইলে আর একটু পিছাইতে শেষ সময় নিয়ে যায় যাতে নামাজটা কবুলই না হয়। তো এই জিনিসগুলোর থেকে আমাদেরকে কনসাস থাকতে হবে, হ্যাঁ। তারপরে কি বলছে? ইট ইজ ফরবিডেন টু টক ইন এ সফট ভয়েস উইথ দেম। অনেকের ভয়েসই সফট। অনেক আপুরা আছে না খুব সফটলি কথা বলে। তো তারা কম কথা বলবেন ছেলে মানুষের সাথে। আর মানে দরকার ছাড়া একদমই না। ১ টা ২ টা শব্দ। শুনবেই না এরকম। চেষ্টা করবেন আরেকজনদের দিয়ে কথা বলাইতে। আর যাদের টোন আমার মতো ভালো কথা বললেও মনে হয় বকা দিচ্ছে, তারা বলতে পারেন সমস্যা নাই। যে সফট ভয়েস হবে না কখনো, হ্যাঁ? তো এরকম হইলে আমরা কথা বলতে পারবো। তবে আজেরা কথা না যে, "ভাইয়া ভালো আছেন? ভাইয়া কতদিন দেখি না।" এইরকম না। যেটা দরকার, অমুকটা আছে, তমুকটা আছে, অমুক কোথায়? আচ্ছা, এটা লাগবে। ঠিক আছে, শেষ। তারপর বলছে ইট ইজ ফরবিডেন টু পুট পারফিউম। এটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই অবহেলিত আমাদের জন্য। আমরা এমন পারফিউম লাগাই, এটা মাথায় রাখবেন সবাই, যে পারফিউম লাগাইলে এই পারফিউমটা যতজন ছেলের নাকে যাবে সবার সাথে জিনা ব্যভিচার করার গুনাহ লেখা হবে আমলনামায়। এবং এটা সহিহ হাদিস। সো বি ভেরি কনসিয়াস। হাদিসে আসছে পারফিউম লাগায়ে মসজিদে আসছিল এক মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "বাসায় যাও, গিয়ে গোসল করে আসো। যেন তোমার গায়ের পারফিউম কেউ না পায়।" ঠিক আছে? তারপরে বলছে মিক্সড গ্যাদারিং যেসব জায়গায় হবে সেসব জায়গা আমরা যেসব জায়গায় যাওয়া আমাদের জন্য নিষেধ। এখন বিয়ে-শাদী, সামাজিক অনুষ্ঠান, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহই একমাত্র পারেন আমাদেরকে সাহায্য করতে। আমরা আসলে কিছুই করতে পারি না। আল্লাহ চাইলে কেউ আপনারা ডাকবেই না এগুলাতে। আলহামদুলিল্লাহ। তাই না? কত বড় নিয়ামত। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে কুরা কুরআনে আসছে যে আমাদের হিজাব পড়তে হবে। তারপরে আমরা জানছি কি যে কার সামনে হিজাব পড়তে হবে। কার সামনে হিজাব না পড়লেও চলবে। আলহামদুলিল্লাহ। এখন আমরা জানবো হিজাবের বৈশিষ্ট্য কেমন হবে? কেমন হওয়া উচিত? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হিজাবের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমরা মেইনটেইন করব ইনশাআল্লাহ। যতখানি পারেন আপুরা, আপনারা কাইন্ডলি আমাকে কেউ জিজ্ঞেস করেন না, "আমার তো একটা ম্যাজেন্টা কালারের বোরখা আছে, কোনো পুঁতি নাই, আমি কি পড়তে পারবো? আমার একটা কালো রঙের বোরখা আছে, কালো পুঁতি দেওয়া, আমি কি পড়তে পারবো?" আপুরা আমি ফারহানা আফরোজ পিঁপড়া, অ্যামিবা কিছুই না। আমি যদি সারাদিনও বলি যে, "আপনার অমুক বোরখা চলবে না আপনার।" আল্লাহ যদি বলে চলবে, চলবে। আর আমি যদি সারাদিনও বলি, "অমুক বোরখা আপনার চলবে।" আল্লাহ যদি বলে, "না, এটা বাদ", তাহলে কিন্তু বাদই।
সো আপনারাই এখান থেকে ডিকোড করার চেষ্টা করেন যে আপনারটা কতখানি চলবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে বলছে আমরা দেখি, বলছে যে স্কলাররা বিভিন্ন মানে হিজাবের যে কন্ডিশন গুলার উপরে বেস করে তারা হচ্ছে মুসলিম মহিলারা নন মাহারাম পরিবেশে পড়বে। টু বি ভেরি ক্লিয়ার, আমরা মনে করি কি, আমরা প্রথমেই একটা জিনিস মাথার মধ্যে লোড নিয়ে নিই, হায় হায় রে আমার তো সারা জীবনই মনে হয় তাহলে একবার পর্দা শুরু করলে পর্দা করেই থাকতে হবে। আপুরা, পর্দা শুধুমাত্র নন মাহারাম পরিবেশে অ্যাক্টিভেটেড। আমরা নন মাহারাম পরিবেশে এক্সপোজড কম থাকলেই শান্তি, নন মাহারাম পরিবেশে বেশিক্ষণ এক্সপোজ থাকলেই অশান্তি। তা আমরা নন মাহারাম পরিবেশে যখন যাব তখন আমাদের এই ড্রেস আপ অ্যাক্টিভেটেড, আমরা যখন বাসায় থাকবো তখন কিন্তু এগুলো অ্যাক্টিভেটেড না। প্লিজ বি রিল্যাক্স। আপনি কি সারাদিন কি নন মাহারাম পরিবেশে থাকেন? থাকেন না। এখন অনেকে বলবে আমি চাকরি করি, চাকরি করেন, সেরকম কন্ডিশন হলে করবেন, তবে এটা রিকমেন্ডেড আমাদেরকে ঘরে থাকাটা। এখন অনেকের আছে পরিবেশ পরিস্থিতি এরকম, তারা আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে বসায় বসায় রিজিক পাঠিয়ে দিবেন। আর এই কারণেই এখন আমরা হচ্ছে দেখব যে নন মাহরাম পরিবেশে আমাদের ড্রেস আপ কেমন হওয়া উচিত। বলছে যে এটা হচ্ছে ইসলামিক হিজাব, যেটা আমাদের বাংলাদেশের তেনা পেঁচানো হিজাব না, ঠিক আছে? হিজাব বলে আমরা মনে করি কোন ফার্ম জান্নাতি, তাকায় দেখি কেমন ঝিলিমিলি একটা মাথার মধ্যে তেনা পেঁচায় রাখছে রে বাবা। আজকাল তো দেখছি আমি নায়িকারাও হিজাব করে রে ভাই, কোন দেশে যায়, মানে ওগুলা তো সেরম হিজাব তো এরকম না। আমরা আমরা জানবো, আমরা যদি না জানি তাহলে কি হবে? না জানলে এই যে আজকে আপনারা যারা আলহামদুলিল্লাহ ক্লাসে আসছেন, আপনারা আপনারা বুঝতেছেন যে ও আচ্ছা এইভাবে গাইডলাইন আছে। আমি কিন্তু আমি আমি অনেক সময় লাগছে আমার লাইনে আসতে, কারণ আমি আমি গাইডলাইনই পাচ্ছিলাম না। আমাদের সময় তো এত অনলাইন ক্লাস ছিল না। আমি পড়া শুরু করছি সেই ২০১১ সাল থেকে চেষ্টা করতেছি। একটু, একটু জানি, একটু, একটু করি, একটু, একটু জানি, একটু, একটু করি এরকম। তো তখন যদি এরকম ক্লাস থাকতো, এক ক্লাসে সব বলে দিচ্ছে, সব গাইডলাইন দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এইজন্য আপনারা যখন যারা জানবেন তারা একটু চেষ্টা করেন। আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। চেষ্টা যদি আমি না করি আল্লাহ কি সহজ করে দিবেন? তাহলে বলছে হিজাব মাস্ট কভার হার এন্টায়ার বডি। তার মানে আমাদের পুরাটা বডি কাভারে থাকতে হবে, পুরাটা বডি। তারপরে বলছে যে ইট শুড বি থিক এনাফ টু কনসিল হোয়াট ইজ আন্ডারনিথ ইট। মানে এমন পাতলা ফিনফিনা হবে না যে নিচে সব দেখা যাবে। আমি এমন বোরখাও দেখছি ভিতরের যে মানে সালোয়ার কামিজ, সালোয়ার কামিজের প্রিন্টটাও দেখা যায়। কি যে স্মার্ট বোরখা, এটি আল্লাহ জানে রে বোন। তারপরে কি বলছে যে ইট শুড বি লুজ ফিটিং নট টাইট ফিটিং, এটার কথা আর না বলি। টাইট তো টাইট পরেই, আবার একটা বেল্ট দিয়ে কোমরের মধ্যে টাইট করে বাইধা নেয়, যাতে সামনে পিছে সব বোঝা যায় ও তো কোন কতটুকু কোন সাইজ কি না সাইজ। তো এগুলো করা যাবে না। পুরো আমরা কাকে বুঝ দিচ্ছি, আমার এই জিনিসটাই মাথায় আসে না যে আমরা কারে বুঝ দিচ্ছি। আমি বোরখা পরে এই কথাটা আমি কারে বুঝ দিচ্ছি, কার জন্য করতেছি? আমাদের আগে আমাদের আগে টার্গেট ফিট করতে হবে। আমি কেন করি? আমি আল্লাহকে খুশি করার জন্য করি, নাকি আমি মানুষের বলার জন্য করি, নাকি আমি আমার নিজের ৫ বার বাইরে তো বাচ্চারা স্কুলে আনতে যাইতে আমি বারবার ড্রেস চেঞ্জ করতে পারবো না, একটা বোরকা আছে টান মেরে পরে চলে যাই, এই জন্য বোরকা পরি? এরকম কি আমাদের টার্গেট? না। তো এই জিনিসগুলো আমরা একটু কনসাসলি হ্যান্ডেল করব, মন মানসিকতা ঠিক করব সবার আগে। তাইলে মনে করেন যে এইখানে বলছে কি, যে এইটা পারফিউমড হবে না। আচ্ছা, তারপরে ও সরি মাঝখানটা মিস করছি। ইট শুড ইট শুড নট বি সো অ্যাট্রাকটিভ অ্যাজ টু কল মেন্স অ্যাটেনশন টু ইট। এখন মনে করেন এমন ঝিলিমিলি স্টার জলসা বোরখা আমি ছবি তুলে রাখছি, একটা আপনাদেরকে দেখাবো আজকে। সবসময় বলি কিন্তু দেখাইতে পারি না। যে স্টার জলসা একটা বোরখা পরে আমি বেরোলাম, তো ওই বোরখা দেখে তো মানুষ বলে ওয়াও সো স্মার্ট। তা শেষ আমার পর্দা। তারপরে বলছে ইট শুড নট বি পারফিউম, যেটা আমি একটু আগে বলছি পারফিউমের ব্যাপারটা। ইট শুড নট বি ড্রেসড অফ ফেম অ্যান্ড ভ্যানিটি, খুব ফেমাস একেবারে এক্সট্রাভ্যাগেন্ট, মানে মানুষ দেখলে অ্যাট্রাকটিভ একটা লুক আসে, এরকম কোনো ড্রেস পরলে এটা পর্দা হবে না। তারপর বলছে ইট শুড নট বি রিজেম্বল ড্রেস অফ ম্যান, ছেলেদের কোনো ড্রেস পরা যাবে না। এখন আপনার যদি এরকম চাকরি হয় যে আপনার প্যান্ট শার্ট পরে ঘুরতে হয়, অনেক বলবে লেডিস প্যান্ট পরি লেডিস শার্ট পরি।
বোনেরা লেডিস প্যান্ট আর লেডিস শার্ট বলে কিছু নাই, সবই জেন্টস। এই ছেলেরা যেরকম পরে এরমই। এখন মনে করেন যে একটা লেডিস প্যান্টের কি ঢিলা, মানে লেডিস প্যান্টের কি কোনো স্পেশাল কোনো কিছু থাকে যে এটা দেখে বোঝা যাবে এটা লেডিস প্যান্ট? না। ওই একটা একটা পকেট পিছনে থাকে, সামনে থাকে, বা জিপা হাইটা একটু বেশি থাকে কম থাকে, এগুলি তো আর কোনো ইয়া না, মানে কি বলে এটাকে, মানে উল্লেখযোগ্য কোনো চেঞ্জ না, ঠিক না? তো আলটিমেটলি ছেলেদের কাপড় মেয়েরা পরতে পারবে না, মেয়েদের কাপড় ছেলেরা পরতে পারবে না। এটা স্ট্রিক্টলি নিষেধ আছে আমাদের ধর্মে। এখন আমি যে ধর্ম না পালন করি সেটা অন্য জিনিস, আমি বারবারই বলতেছি, আজকে ক্লাস থেকে তারাই উপকৃত হবে যারা নিজেদের উপকার করতে চায়, যারা নিজেদের কবরের আগুন নিভাইতে চায়। এখন কেউ যদি না চায়, তারা কি আমি জোর করে বলবো না আসো আসো তোমার কবরের আগুনটা একটু নিভাই নাও? আমাকে চাইতে হয়েছে, আমি কন্টিনিউয়াসলি দোয়া করতাম যে আল্লাহ আমি তো আমার কবরের আগুন বাড়াইয়েই যাচ্ছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আমি অন্তত চেষ্টা করতে চাই, আমি কতটুকু নিভাইতে পারবো, কতটুকু কি করতে পারবো সেটা তো আমি জানি না, কিন্তু আমি তো চেষ্টা করতে পারছি। আমি তো বলতে পারবো যে হ্যাঁ আমি চেষ্টা করতেছি। যদি আমি চেষ্টাই না করি আপুরা, তাইলে কি কি একটা সান্ত্বনা হবে আমাদের কিয়ামতের দিন, যখন আমি মরে যাব, যখন আমাকে কবরে সবাই রেখে চলে আসবে, তখন কি হবে? আমি আমি যখন দেখবো যে হ্যাঁ মুনকার নাকির আসছে, এখন তো আমার দিবে মায়ের, তাইলে তো আলটিমেটলি আমি তো তখন আফসোসের শেষ থাকবে না আমার, যে আমার যখন কিছু করার ক্ষমতা ছিল তখন তো আমি করি নাই। দুনিয়াতে যতক্ষণ আছি ততক্ষণ আই ক্যান চেঞ্জ মাই লেভেল, মাই স্টেটাস টু আল্লাহ। মরে যাওয়ার সাথে সাথে শেষ, সব শেষ। আমার লেভেল আমার স্টেটাস সব ফিক্স হয়ে যাবে, কেউ আমার লেভেল উঠায় দিবে না। পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, কয়জন আমরা নানা নানির জন্য দোয়া করি, কয়জন আমরা দাদা দাদির জন্য দোয়া করি, তাদের বাবা মায়ের জন্য কয়জন দোয়া করি, তাদের বাবা মায়ের নাম কয়জন জানি? জানি না, কেউ জানে না। আমরা তো তাও নানীদের কথা মনে করে একটু চোখের পানি ফেলাই, আমাদের পোলাপানে নানীদের কথা মনে করে মনেও করবে না। আর তাদের পোলাপান তো জানবেই না যে নানী নামের কিছু জিনিস আছে পৃথিবীতে। তো আলটিমেটলি এই আশা করা ভুল যে সন্তান আমাদেরকে উঠায় দিবে, কেউ উঠাবে না পুরা। যতক্ষণ শরীরে শক্তি আছে, যতক্ষণ নিজের পকেটে টাকা আছে, স্মুথলি দান করে যান, স্মুথলি ইবাদত করে যান। হুম। তো আলটিমেটলি এই জিনিসগুলা হচ্ছে কি, যে নিজের ইবাদত নিজের করতে হবে, নিজের কবর নিজের ঠান্ডা করতে হবে, কেউ করে দিবে না। তারপরে বলছে যে ইট শুড বি নট বি রিজেম্বলড টু দ্য ড্রেস অফ রিজেম্বল দ্য ড্রেস অফ কাফির ওমেন। কাফিররা যেরম পরে সেরম ড্রেস আপ করা যাবে না। মানে আমরা চাইলেই ওই যে খ্রিস্টানদের নানরা পরে না ওরম ড্রেস পরে ঘুরতে পারবো না, তাই না? কাফিরদের মতো করে করা যাবে না, ওরম ড্রেস পরা যাবে না। আবার ওই যে হলুদ রঙের কাপড় পরে যে হিন্দুরা ঘুরে না, ওরকম করা যাবে না। It should not be adorned with any crosses and pictures of animal beings. মানে কাপড়ের মধ্যে খেয়াল করে কিনতে হবে, হ্যাঁ, যে আমরা যেন এই কি বলে এটাকে, যে এনিমেটেড, মানে পশু পাখির ছবি আছে, কার্টুন আছে, এগুলা ছবি যেন ওলা কাপড় যেন না কিনি। একটু ফোকাস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। একদিনে হয়তো হবে না, আস্তে আস্তে হবে। বিশেষ করে বাচ্চাদের কাপড় আমরা যারা কিনি, আমরা দেখবো, চেষ্টা করব আল্লাহর কাছে মার্কেটে যাওয়ার সময় দোয়া করে যাবেন যে আল্লাহ আমার দ্বারা যেন এরকম কোনো জিনিসপত্র কিনা না হয়। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। তারপরে ইউজিং পারফিউম নিয়ে আমাদের কথাবার্তা, যে পারফিউম পরাতে নিষেধ, এটা একেবারে মানে খুবই ভালো মতো বলা হয়েছে। এটা আমরা এখন গল্প করবো না এটা নিয়ে, কারণ আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে ক্যাটাগরি অফ সিনস, মানে পাপের যে দুইটা ধারা সেটা। প্রথমে বলছে যে সিনটা হচ্ছে, পাপগুলো হচ্ছে কি আমাদের দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মেজর সিন, একটা হচ্ছে মাইনর সিন, এটা আমরা জানি সবাই। কবিরা গুনাহ আর কি সগীরা গুনাহ। তো কবিরা কাবিরা গুনাহ যেগুলা সেগুলা কি, প্রথমে মাইনর সিন বলছে। মাইনর সিন যেগুলা, সেইগুলা হচ্ছে কি হয়, নামাজ পড়ে রোজা রেখে তারপর ভালো কাজের মাধ্যমে কি হয়, ডিলিট হয়ে যায় মাইনর সিন যেগুলা। আর যেগুলা মেজর সিন, সেইগুলা বলছে কি, যে মেজর সিন কোনগুলা, যেগুলো হচ্ছে কনসার্নিং হুইচ এ স্পেসিফিক ওয়ার্নিং হ্যাজ বিন ন্যারেটেড। মানে কি, যেগুলোতে আমাদেরকে ওয়ার্ন করা হয়েছে যে এইগুলা কিন্তু করবা না, এগুলা করলে কিন্তু গুনাহ হবে। তারপরে বলছে অর ফর হুইচ দেয়ার ইজ এ স্পেসিফিক হার্ড পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড
অর টর্মেন্ট ইন দ্য হেয়ার আফটার, মানে হচ্ছে মানে মরে গেলেও শাস্তি, দুনিয়াতেও শাস্তি, যেগুলো বলা হয়েছে আমাদেরকে যে এইগুলা করলে স্পেসিফিক শাস্তি পাবা, বা এগুলা করা যাবে না, বারবার নিষেধ করা হয়েছে। এইগুলা কি হয় না দেখেন, মেজর সিনস গুলা ক্যান নট বি এক্সপিয়েটেড বাই রাইটিয়াস ডিডস, ভালো কাজ করলেও যাবে না। তাহলে কি করতে হবে? রাদার ওয়ান হু কমিটস সাচ সিন হ্যাজ টু রিপেন্ট সিনসিয়ারলি ফ্রম দেম, মানে যে খারাপ কাজটা করছে, যে কবিরা গুনাহ করছে, তাকে কি করতে হবে? কবিরা গুনাহ থেকে তওবা করে ফেরত আসতে হবে, রিপেন্ট করতে হবে। তারপরে বলছে কবিরা গুনাহগুলা কিরকম, বলছে কবিরা গুনাহগুলো হচ্ছে মিথ্যা কথা বলা, জিনা করা, সুদ খাওয়া, তারপর হচ্ছে চুরি করা, তারপর হচ্ছে হিজাব না পরা, এইগুলা। তো যারা হিজাব পড়তেছি না, তারা যদি ভাবি যে আমরা অনেক ভালো কাজ করতেছি, তারা কিন্তু খুব সাবধানে থাকবো আমরা। আমাদেরকে যতটুকু দ্রুত সম্ভব, পুরা নিঃশ্বাসের ভরসা নাই, আমি এমনও হইতে পারে যে আমি লেকচার শেষ করার আগেই মরে যাব, তাই না? এরকম হইতেই পারে, আপনারা শুনতে শুনতে শোনার আগেই মরে যাবেন, শেষ করার আগে। সো আমরা এই মুহূর্তে তওবা করব যে আল্লাহ, আমি তো জানতাম না, এই গাইডলাইন তো আমি জানতাম না, এখন তো আমি জানছি, আমি মানবো আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন, আপনি আমার জন্য সহজ করে দেন আল্লাহ। আমরা কন্টিনিউয়াসলি দোয়া করব, দেখবেন আল্লাহ সহজ করে দিবেন। আর আল্লাহ যেটা সহজ করে দেন, সেটা তো কেউ কি কঠিন করতে পারে? আচ্ছা, এখন আমরা কিছু ছবি দেখব, ছবির মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের আসলে বোরখাটা কেমন পরা উচিত। এই যে দেখেন কালো পড়ছে, দেখছেন? ওই যে বলছিল না তোমাদের একটা চাদর টেনে দাও, দেখছেন টেনে দিছে যে, এই যে দেখছেন, পুরা হাত দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। এই যে মহিলাটা দেখছেন, পুরা কালো দিয়ে ঢাকা। তারপরে কি বলছে, এই যে আসছে আমাদের স্টার জলসা, দেখেন হেও কিন্তু নেকাব পরা, কিন্তু সে কি করছে দেখেন, সাজাইছে, এই দেখেন ফুল লাগাইছে, ফুল লাগাইছে, নিকাবের মধ্যেও দুইখান ফুল লাগাইছে, আবার হাতের মধ্যেও ফুল লাগাইছে। তো ওর পর্দা কি, ওর ওর কি এটা কি হয়েছে পর্দা, শাহী পর্দা হয়েছে? হয় নাই। তাইলে এটা ক্যান্সেল। এই যে স্টার জলসা পর্দা, এটা স্টাইলিশ আবায়ার পর্দা, বুঝছেন? স্টাইলিশ আবায়াতে গেলে আমি আমি কিন্তু স্টাইলিশ আবায়ার বোরখাই পরি, কিন্তু ওখানে গেলে আমার খুব কষ্ট হয়। আমি ওই দিনে বলে আসছি, আমি বলছি আমি একটা বোরখা বাই করতে আমার গাম ছুটে যায় আপনাদের এনতে, সবগুলোর মধ্যে এরকম, মানে ওদের এই ঝিলিমিলি ছাড়া বোরখা নাই, এগুলোর নাম দিয়েছি আমি স্টার জলসা বোরখা। তো এত ঝিলিমিলি থাকলে এটা আর কি বোরখা থাকে? তারপরে দেখেন এই যে আরেক ম্যাডাম কি করছে, মাথার মধ্যে ফুল টুল পরে একেবারে সুন্দর সাইজে গুজে রেডি, এরও পর্দা হয়নি। তো এগুলো আসলে পর্দা হয় না। আর এগুলি তো কি আর বলবো, ওই দেখেন এই পর্দা করছে, হিজাবও বাঁধছে একটা মাথার মধ্যে, কিন্তু বডির প্রতি ইঞ্চি মাইপা ফেলানি যাবে, তাই না? বডির প্রতি ইঞ্চি মাপা যাবে না। আর এই ম্যাডামে যে কি পড়ছে আল্লাহ জানে একমাত্র, পিছন দিয়ে ঢাকা দিয়েছে সবকিছু, সামনে দিয়ে সব উদাম করে রাখছে। তারপরে এই ম্যাডামও কোমরের মধ্যে একটা বেল বাঁধছে, কোমরে বেল বাঁধা যাবে না পুরো, হ্যাঁ, কোমরের বেলটা আমরা অ্যাভয়েড করবো। এও আরেকটা ঝিলিমিলি স্টার জলসা বোরকা পরছে, খুব সুন্দর করে সাজুগুজু করা, তার পাও বাইরে রয়েছে আবার, দেখছেন? যাদের হাইটে গেলে উষ্টা না খায়। এখন অনেকে আমার এই যে এদের সবার পা বাইরে রয়েছে, দেখছেন? শয়তান কিন্তু স্লোলি স্লোলি আমাদেরকে বাইট বাই করে দেয় জায়গা থেকে, সঠিক পথ থেকে। সাইখা বলছে যে আমরা দুই ধরনের স্ট্রাগল করি। এক ধরনের স্ট্রাগল হচ্ছে সহি পর্দা শুরু করার স্ট্রাগল, দুই নাম্বার স্ট্রাগল হচ্ছে সহি পর্দা মেনটেন করার স্ট্রাগল, যে এটার মধ্যে যেন কোনো ইনোভেশন না ঢুকে যায়। যে আমি একটু হালকা একটা ডিজাইন দিয়ে দিলাম, আমি হালকা একটা পর্দা দিয়ে একটা ফুল লাগাই দিলাম। তো এইগুলা কিন্তু খুবই ছোট ছোট প্রবলেম। তো এই প্রবলেমগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এখন এইখানে দেখেন, এইখানে এই মহিলা যে পড়ছে সে কিন্তু মোজা পড়ছে, বুঝা যাচ্ছে সাদা রঙের মোজা পড়ছে একটা, হোয়াট এভার, কালো মোজা পড়লে আরো ভালো। তারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাই না? এটা তো বোঝা যাচ্ছে না, তার বডির কোনো পার্ট বোঝা যাচ্ছে না। এই মহিলাও মানে স্মার্ট আছে, তার এই হিজাবটা আর একটু বড় হইলে আর একটু ভালো হইতো, হোয়াট এভার, তারপরেও তাকে মানে অশ্লীল লাগতেছে না। তবে আমরা চেষ্টা করব মাথার এই এটা এত স্টাইল মেরে চোখখানা মানে কপালটা যেন না দেখা যায়, মানে ভুরুটা যেন ঢেকে থাকে, এইটার চেষ্টা করবো যেন ভুরুটা যেন আমাদের ঢেকে থাকে, হ্যাঁ। এই যে এই মহিলাটার মতো দেখেন, এই যে ভুরুটা ঢেকে আছে তার, ঠিক আছে? তারপরে কি বলছে দেখেন, এর সবই ঠিক ছিল, এর এই ভুরুটা ঢেকে দিলে আর এই হিজাবটা যদি লম্বা হয়ে এইটুকু আসতো, তাইলে একটা ঠিক হয়ে যেত। কালার ইজ ওকে, কোনো সমস্যা নাই, কালোই পড়তে হবে, কোনো বলা নাই। কিন্তু আপনাকে এমন কালার পড়তে হবে যেটা ছেলেদের অ্যাট্রাক্ট করবে না, যেমন এটা অলিভ একটা কালার, এটা পড়তে পারে। তবে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই ধরনের হিজাব, কি যে ভাল লাগে আমার। ছোটবেলার থেকেই আমি যখনই ইরানি ছবি দেখতাম, বুঝছেন, তখনই আমার মনে হতো আমি যদি কোনোদিন পর্দা করি আমি এরকম পর্দা করব, আমাকে এরকম দেখতে হবে।
তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম পর্দা করাটা অনেক কপালের ব্যাপার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করে যাব, আমরা দোয়া করব, আল্লাহ সহজ করে দিবেন। তো এইরকম চাদর একটা ঝুলায় নিলে দেখেন আর কোনো কথা থাকে না। আপনি ভিতরে যাই পড়েন না কেন আর কোনো কথা থাকে না, তাই না? যে কেউ বাইরে থেকে তো আর কিচ্ছু দেখতে পারবে না। তারপরে মনে করেন আরেকটা আসুক, এই এদের দেখেন এই যে ইরানি চাদরের কথা আমি যেটা বলছি সবাইকে, যারা আমার সঙ্গে কথাবার্তা বলেন প্রায়ই জানেন, যে এই যে এই চাদরগুলা একদম স্ট্রেইট দেখছেন পুরা কাভার, আপনি ভিতরে যদি ঝিলিমিলি বোরখাও পরেন তাও কোনো সমস্যা নাই, কারণ নন মাহারাম তো আর দেখবেন না রাস্তাঘাটে। আপনি মনে করেন বোরখা পরে একটা সিস্টার্স গ্যাংয়ে যাচ্ছেন, পার্টিতে যাচ্ছেন, মহিলাদের পার্টি, খুবই ইনোসেন্ট, কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে ভিতরে ঝিলিমিলি বোরখা পরতে চান পরেন, উপরে এরকম একটা কাভারেজ দিয়ে যান যাতে ছেলেরা না দেখে, নন মাহারাম যেন না দেখে। আমরা শাড়ি পরে চলে যাই, আমার মনে আছে আমি পপে প্রপোসে শাড়ি পরে চলে গেছি, কিন্তু ওই যে পুরা কাভারেজ দিয়ে গেছি, ওই যে আফগানি জিলবাব পরে গেছি, কোনো সমস্যা নাই, কেউ দেখে নাই যে আমি শাড়ি পরছি, তাই না? তো এরকম করে আপনারা একটা উপরে বড় একটা কাভার আপ পরবেন যাতে ভিতরে জিনিসপত্র না বোঝা যায়। এই যে এখানে এই মহিলাও দেখছেন একটা কাভার আপ পরছে, এই মহিলাও একটা কাভার আপ পরছে, কিন্তু এর কপালটা খোলা, এর কপালটা ঢেকে দিতে হবে, বুঝছেন? তো এই কপালগুলো ঢেকে দিব আমরা, আমরা হচ্ছে ভুরুটা ঢেকে রাখবো। আর অবশ্যই ভুরু প্লাক করবো না, করবো না, করবো না। এই যে এইরকম করে চলবো আমরা, এইরকম, ঠিক আছে? যেন কেউ যেন না দেখে আমাদেরকে, আমরা এরকম লুকানো থাকবো। কেন মানুষ আমাদেরকে দেখবে? কেন মানুষ আমাদেরকে দেখে আরাম নিবে? আমরা কেন আরাম দিব মানুষে? আল্লাহ তো আমাদেরকে এই জন্য তৈরি করে নাই। তো এই হচ্ছে, এটারে কি বলে, যে আরো ভালো একটা সুন্দর একটা পরিবেশ দেখলেই মনটা শান্তি লাগে না? কি ভাল লাগে। আলহামদুলিল্লাহ, এগুলো গেল হচ্ছে মানে ইন্টারনেট থেকে নামানো ছবি। এখন একটা বাস্তব জীবনের ছবি দেখে, এই যে এটা হচ্ছে আমার ছবি, এটা হচ্ছে আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেছিলাম। তো মানে আপনারা যারা মনে করতেছেন যে এগুলো আসলে ইন্টারনেটেই সম্ভব, বাস্তব জীবনে সম্ভব না, তাদের জন্য এই ছবিটা দেওয়া। এটা আসলে সম্ভব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইজিলি সম্ভব। এই যে আমার পাশে যে ভদ্রলোক, এই যে বেগুনি রঙের পাঞ্জাবি পরা, এই ভদ্রলোক পর্দা পছন্দই করতো না। এই ভদ্রলোক বলতো পর্দা করা মহিলাগুলোর মাথায় বুদ্ধি থাকে না। অথচ এই ভদ্রলোক এখন তার অ্যাওয়ার্ড ফাংশনে আমাকে নিয়ে যায়। এই যে তার মনটা ঘুরছে, কে ঘুরাইছে? আমি ঘুরাইছি? আমার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই ঘুরানো, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরাইছে। তো এই জন্য যাদের হাজবেন্ডের সমস্যা, যারা বলেন যে আমার হাজবেন্ডের সমস্যা, আমার হাজবেন্ড পছন্দ করে না, তারা কাইন্ডলি দোয়া করেন এবং চিন্তা করেন যে দোয়াটা মনে হয় হচ্ছে না ঠিক মতো, দোয়া করলে হইতো। একটু কষ্ট করে দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান, তাহাজ্জুদে কান্নাকাটি করেন, ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আপনারা মানে আলহামদুলিল্লাহ, আমি মানে গত দুইবারের চেয়ে এইবার একটু চেঞ্জ করার চেষ্টা করছি, যে মানে গত দুইবার সাইখারটা হুবহু বলছি, তো এইবার একটু দেখানোর চেষ্টা করছি, কারণ আপনাদের অনেকেই কনফিউশনে থাকেন যে এটা কেমনে করবো, কোনটা পরবো, কোনটা পরবো না। তো এই জন্য একটু দেখায় দেওয়ার চেষ্টা করছি। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক মানে আমি পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। সবাই একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ বাকিটুকু কবুল করার মালিক, আল্লাহ সহজ করার মালিক, ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডিংটা অফ করে মাইকটা খুলে দিচ্ছি 1 মিনিট।